দাবিটা যদি না মেনে নেয়, আপাতত আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত না মানে, কারণ এই দাবিটা হচ্ছে 12 বছর ধরে চলতেছে। তো আমরা চাই না আজকের পর আর একদিন ওই দাবিটা চলুক, আজকের পর একদিন আমরা রাজপথে আসতে চাই না, আজকেই যেন এর শেষ হয়, আমরা সেটার জন্য এখানে বসছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডক্টর ইউনূসের বাসভবন। সেই বাসভবনে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। চাকরির যে বয়সসীমা 35, এই 35 করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবন একেবারে গেট যে ঘেরাও করে রেখেছে। ইতিমধ্যে থমথমে অবস্থা এবং সেই সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ, সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। থমথমে একটা অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চাকরির যে বয়সসীমা সেই 35, সেই 35-এর দাবিতেই কিন্তু আসলে অসংখ্য শিক্ষার্থী এখানে কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আসলে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই ডক্টর ইউনূসের বাসভবন, সেই বাসভবনের মেইন যে ফটক গেট, সেই গেটের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী যারা তারা যে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের উপরে কিন্তু আসলে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যেটা আসলে একটা অভিযোগ বা দাবি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা তারা কিন্তু আসলে এই মুহূর্তে সেই 35-35-এর যে দাবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এক সাধারণ শিক্ষার্থী 35 পুরা পাঞ্জাবি কাপড়ই কিন্তু আসলে পুরা পাঞ্জাবিটাই কিন্তু 35 লিখে নিয়ে এসেছেন। 35-35-এর দাবি অবস্থান পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা যে বিষয়টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও কর্মসূচি, যেটা সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু ইতিমধ্যে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে ঘেরাও করে অবস্থান করছে। থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি ডক্টর ইউনূসের বাসভবন, সেই ডক্টর ইউনূসের বাসভবনের মেইন যে ফটক, মেইন যে গেট, সেই গেট থেকে কিন্তু আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু এই অবস্থান কর্মসূচি তাদের, এবং এই অবস্থান কর্মসূচি উপরে কিন্তু টিয়ার শেল এবং গ্রেনেড কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়ে আছে, হাসপাতালে আছে। অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের সে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। দাবি হচ্ছে চাকরিতে আবেদনের বয়স 35 করার জন্য, আর কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত। দাবিটা যদি না মেনে নেয়, আপাতত আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত না মানে, কারণ এই দাবিটা হচ্ছে 12 বছর ধরে চলতেছে। তো আমরা চাই না আজকের পর আর একদিন ওই দাবিটা চলুক, আজকের পর একদিন আমরা রাজপথে আসতে চাই না, আজকেই যেন এর শেষ হয়, আমরা সেটার জন্য এখানে বসছি। না, প্রতিনিধির সাথে দেখা করে নাই, ভিতরে কয়েকজন গেছিল, তো বলছিল এখানে কার সাথে জানি একজন দেখা করাবে। এখন আসি আপাতত, দেখা করবে, কথা বলবে, ওগুলা কোনো কিছু মানি না আমরা। ডাইরেক্ট প্রজ্ঞাপন লাগবে, প্রজ্ঞাপনের পরে আমরা এখান থেকে যাবো। না পাই, তখন তো ফ্যাসিবাদ সরকার ছিল, তখন তো আমাদের সরকার ছিল না। এখন আমাদের সরকার, আমাদের উপদেষ্টা, আমাদের সব, এখন তো আমাদের কথা বলার অধিকার আছে। তো সেক্ষেত্রে এখন তো আমরা এটা চাইতেই পারি। আর এখন যেহেতু সরকারকে আমরা বসাইছি, উপদেষ্টা আমাদের, তো এখানে আমাদের দাবিটা মানবেন। এখনো সময় দেওয়া হয়েছে, আমরা আগে আরো 2টা আন্দোলন করছি, সেখানে হচ্ছে অনেকগুলো সময় দেওয়া হয়েছে। গত 7 তারিখে আন্দোলন করছি, সেখানেও সময় দেওয়া হয়েছে। না, শেখ হাসিনা ওই সময় তো উনি একটা ফেসিবাদ সরকার হিসাবে সবার কাছে পরিচিত। তো আমাদের যত যুক্তিক আন্দোলন ছিল, ওই আন্দোলনগুলো উনি ওনার পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে নানাভাবে এই আন্দোলনগুলো দমিয়ে রেখেছে। তো এখন যেহেতু আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি, তো এই স্বাধীন দেশে স্বাধীন সরকার এসেছে, আর সেই সরকার আমাদের ছাত্র জনতার সমন্বয়ে তৈরি সরকার। তাহলে আমরা এখন আশা করতেই পারি যে আমাদের যে দাবি দেওয়া অযৌক্তিক দাবি যদি হতো, তাহলে আমরা বলতাম যে আমাদের দাবিটা অযৌক্তিক, তার জন্য আমাদেরকে এটা মানতেছে না। আমাদের এটা তো দাবি যৌক্তিক। এমন 165টা দেশে 35 এবং 40, 60, 65 এরকম উন্মুক্ত আছে, তাহলে আমরা কেন পারবো না? তাহলে ওই আমলারা কি আমাদের বাংলাদেশের আমলারা থেকে অনেক বড়? আমাদের আমলারা কি তাদের থেকে অনেক বড়? ভাইয়া, আপনি যদি শুরুতে দেখে থাকেন আমরা কিভাবে সময় দেব, দেখেন আজকে আমরা এখানে আসছি, আসার পরে শান্তিপূর্ণভাবে আমরা। দর্শক, দেখতে পাচ্ছেন যে চাকরির যে বয়স সীমা সেটা 35, এই দাবিতে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই ইউনূসের বাসভবনের সামনে কিন্তু আসলে
ঘেরাও কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদের যে আসলে দাবি, তারা কিন্তু বলছে যে আজকেই আমাদের রাজপথে শেষ দাবির জন্য আন্দোলন, আজকেই একটা রেজাল্ট নিয়ে যাবে তারা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো কিন্তু আসলে আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই ইউনূসের বাসভবনের সামনেই কিন্তু আসলে তারা অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডক্টর ইউনূসের যে মেইন বাসভবনের যে গেট, সেই গেটটি সামনে কিন্তু তারা সারা বিশ্বের আইকনের দুয়ারে এসে সাধারণ নিরীহ শিক্ষার্থী সমাজ, এই প্রত্যেকটা শিক্ষার্থী আপনার সন্তান, এই প্রত্যেকটা শিক্ষার্থী আপনার সন্তান তুল্য। যদি সেটা নাও হয়ে থাকে, রাষ্ট্রের প্রধান হিসেবে এই প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আপনার দায়বদ্ধতা আছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, লজ্জা হয়ে যেত সেই অতীন কালের দরজা খুলে যেত। আমরা কি খুব বেশি দাবি করেছি? একটা রাষ্ট্রের প্রধানের কাছে সাক্ষাৎ দেওয়ার দাবি কি খুব বেশি? আমরা এই দেশের নাগরিক না? আমরা এই দেশের স্টেক হোল্ডার না? আমরা এই দেশে বিলং করি না? সুতরাং আমাদেরকে লজ্জায় ফেলেন না। আমাদের পুলিশ ভাইরা বলেছে, দেখেন আমাদের অ্যাম্বাসেডর আসতে পারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এখানে, আপনারা তাদেরকে সুসম্পন্ন জায়গা করে দিন, এমন কিছু করবেন না যেন এই দেশের শিক্ষিত জনগোষ্ঠী তাদেরকে দরজায় ডেকে নিয়ে এসে দেখেছেন অথবা আমরা এসেছি। আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনি তো এই দেশের প্রধান, আপনি আসেন, আপনি দেখেন আমার সহযোদ্ধা ভাই বোনদের উপরে কেন গুলি করা হয়েছে, কেন ট্যাক্সেল নিক্ষেপ করা হয়েছে, কেন তাদেরকে আহত করা হয়েছে। আপনারা কি পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নেন নাই যে গুলি কিন্তু সমস্যার সমাধান? আমার স্ত্রীকে বলেছিলাম আমি বলেছিলাম যে যেই বাবা তার বাচ্চাকে 10 টাকা দামের একটা বিস্কিট দিতে পারে না, ওই বাবার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আন্দোলনে গেলাম, আচ্ছা সামনের সারিতেই গেলাম, খোদার কাছে দাবি করি আল্লাহ তুমি আমাকে কেন। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে যেই বাবা তার বাংলায় সমাজের বাংলায় ঠাই নাই, আর নয় কালকে পর।